বাচ্চার খিঁচুনি হলে মায়ের কি করতে হবে? বাচ্চার খিঁচুনি হলে মায়ের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আতঙ্কগ্রস্ত হওয়া যাবে না। আতঙ্কগ্রস্ত হয়ে আমরা এমন কিছু করে ফেলি যাতে বাচ্চার উন্নতি না হয়ে বরং আরও ক্ষতি হয়ে থাকে। তাহলে প্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আতঙ্কগ্রস্ত হওয়া যাবে না। দ্বিতীয় হচ্ছে বাচ্চাকে বাম কাত করে শুয়ে দিতে হবে যাতে মুখের ভেতরে লালাটা বাইরে পড়ে যায় এবং জিহ্বাটা টাং ফল ব্যাক করে শ্বাসনালীর উপর অংশ বন্ধ করতে না পারে। তৃতীয় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আশেপাশে কোনো ধারালো বস্তু যদি থাকে অথবা আগুন পানি থাকে সেগুলো থেকে বাচ্চাকে নরম কোনো জায়গায় স্থানান্তর করতে হবে যেন মাথায় আঘাত না লাগে। চতুর্থ যে জিনিসটা সেটা হচ্ছে চারিপাশের পরিবেশটা উন্মুক্ত রাখতে হবে যেন বাচ্চা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে পারে এবং অক্সিজেনের ঘাটতি না হয়। পঞ্চম যে জিনিসটা সেটা হচ্ছে এর পরিমাণটা দেখতে হবে যে কতক্ষণ ধরে খিঁচুনিটা হয়। যদি খিঁচুনি 5 মিনিটের বেশি হয় তাহলে সেটাকে স্ট্যাটাস ইপিলেপটিকাস বলে। সেক্ষেত্রে বাচ্চাকে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং ইনজেকশনের মাধ্যমে বা পায়খানার রাস্তায় সাপোজিটরি দেওয়ার মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে। আবার কারো যদি খিঁচুনির সমস্যা আগে থেকে থাকে জানা মতে যে ইপিলেপসি আছে তাহলে সেই ক্ষেত্রে বাসায় ডায়াজিপাম সাপোজিটরি রাখা যেতে পারে এবং খিঁচুনি হওয়ার সাথে বয়স এবং ওজন অনুযায়ী ডায়াজিপাম সাপোজিটরি পায়খানার রাস্তায় পরপর 2 বার দেওয়া যেতে পারে। পরপর 2 বার দেওয়ার পরেও যদি খিঁচুনি কন্ট্রোলে না আসে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে এবং ইনজেকশনের মাধ্যমে অ্যান্টি ইপিলেপটিক ড্রাগ দেওয়ার মাধ্যমে ইপিলেপসিটাকে বা খিঁচুনিটাকে কমাতে হবে।